আসসালামু আলাইকুম। আমি তাহেবা, সিক্রেট ভ্লগার তাহেবা চ্যানেলে আরেকটা নতুন দিনের নতুন ভ্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আশা করছি ভ্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে, তাই ভ্লগটা স্কিপ না করে ভ্লগটা কন্টিনিউ করার অনুরোধ রইল। তো সকালবেলা না বেশ একটু কফি খেতেই ইচ্ছা করছিল, আর আজকে না অনেকটা সকালবেলায় উঠে পড়েছি, আর কফির প্যাকেটগুলো অনেক দিন কিনে রেখেছি, তার জন্যই কিন্তু খেতে ইচ্ছা করছিল, কিন্তু এক্সট্রা করে কিনে এনে খাওয়ার মতন এনার্জিটা থাকে না সব সময়। তাই একটু সকাল সকাল বানিয়ে নিলাম সবার জন্য কফি। তারপরে কফিটা খেয়ে ঘরে টুকটাক কাজ করতে করতে মা দেখছি এদিকে শাক নিয়ে চলে গেছে ছাদের মধ্যে, আর মা শাক বাচ্ছে, তার সাথে কিন্তু ভাতটাও বসিয়ে দিয়েছে কাঠের জালে। আর আমিও তাই ফাঁকে ছেলেকে নিয়ে চলে গেলাম, একটু পড়তে বসাবো, কারণ পড়াগুলো যা করেছে এই কদিনের মধ্যে না হলে কিন্তু ভুলে যাবে। আর দেখবে যে কোনো জিনিসের যদি চর্চা থাকে তবেই কিন্তু সেই জিনিসের প্রতি তার টান থাকে। আর যদি এখন আমি 1 মাস মতন ওকে বাড়িতে এমনি এমনি বসিয়ে রাখি তাহলে কিন্তু সব কিছু কিন্তু ভুলে যাবে। তাই ওকে একটু পড়াতে পড়াতে আমিও মায়ের হাতে হাতে শাকগুলো বেছে দিলাম। আর এটা হচ্ছে শুশনি শাক, মা কালকে মাঠ থেকে গিয়ে তুলে নিয়ে এসেছে, সাথে কিন্তু আমার ছেলেও গিয়েছিল। ওদিকে শাকগুলো বেছে নিয়ে চলে এসেছি আদা রসুনটা বেটে নিতে। আদা রসুনটা যেহেতু অনেক দিনকার ধরে বেটে রাখে, মানে ওই 4-5 দিন কি 1 সপ্তাহ মতন যায়, তাই আদা রসুনটা বেশ অনেকটা করে যখন হয় তখনই কিন্তু বেটে রেখে দিই। আর দেখবে আদা রসুন যদি সঙ্গে সঙ্গে বেটে কৌটোর মধ্যে ঢেলে রাখা হয় তাহলে দেখবে মিক্সার জারের যে জারটা থাকে সেটাও কিন্তু নষ্ট হওয়ার থেকে অনেকটা রক্ষা পায়। আগে কি করতাম জানো তো, যে মিক্সার জার সমেত কিন্তু ফ্রিজের মধ্যে রেখে দিতাম, তাতে কিন্তু আদা রসুনটার মধ্যে একটা ভালো মানে বাজে একটা স্মেলও বেরোতো, আর যে আদা রসুনের যে জলটা ফ্রিজের মধ্যে পড়ে ফ্রিজের ম্যাট তারপরে বাকি যে জিনিসপত্র সব কিছু গন্ধ হয়ে যেত। তারপর থেকে কিন্তু আমি আদা রসুন এরকম ডাব্বার মধ্যে ঢেলে তারপরে কিন্তু ফ্রিজে রেখে দিই। আদা রসুনটা ফ্রিজের মধ্যে রেখে দিয়ে চলে এসেছি রান্না করতে। মা ছাদে বসে বসে ওদিকে সবজিগুলো আমাকে কেটে কেটে দিচ্ছিলো, আমি গ্যাসের মধ্যে কিছুটা আর কাঠের মধ্যে কিছুটা মা দুজনে মিলেই করেছি। তো এখন লাউ ডাল করব, তার জন্য ডালটা বসিয়ে দিয়েছি। শুকনো লঙ্কা, পেঁয়াজ আর রসুন ফোড়ন দিয়ে ডালটা করেছি। আর অনেকেই দেখবে যে হাঁড়িতে বা অন্য কিছুতে ডাল ফাল করতে গেলে অনেকটা কিন্তু গ্যাস পুড়ে যায়, তার জন্য না তোমরা মাঝে মাঝে কিন্তু এরকম প্রেশার কুকারের মধ্যে ডাল করতে পারো, বা ঢাকা দিয়ে যদি সমস্ত কিছু রান্না করা যায় তাহলে যেখানে 1.5 মাসে একটা গ্যাস লাগে সেখানে কিন্তু টেনে টুনে 2 মাসও গ্যাসটা চলে যেতে পারে, তাতে কিন্তু অনেকটা টাকা সাশ্রয় করা যায়। আমরা কিন্তু অনেকেই আছি তাড়াহুড়োর মধ্যে রান্না করি, তো গ্যাসেই করতে হয়, তখন কিন্তু এসব দিকগুলো একটু মেনে চললে তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আর যেহেতু গ্যাস বাঁচানোর তো একটা আলাদা সাশ্রয়ের দিকটা থাকেই, তাই তাড়াতাড়ি রান্না করার জন্য প্রেশার কুকারটাও যদি সবসময় ব্যবহার করা হয় তাহলে কিন্তু মন্দ হয় না। ওদিকে দেখো ডালটা সেদ্ধ হতে হতে আমি কিন্তু শাক ভাজার জন্য পেঁয়াজটাও লাল করে নিয়েছি। পেঁয়াজের জন্য মানে শাক ভাজার জন্য পেঁয়াজ, কাঁচা শুকনো লঙ্কা আর রসুন ফোড়ন দিয়েছি, তারপরে কিন্তু শুশনি শাকটা ভেজে নিচ্ছি। আবার এদিকে শুশনি শাকটা ভাজতে ভাজতে কিন্তু লাউটাও দিয়ে দিয়েছি, ডালটা সিদ্ধ হয়ে গিয়েছিল। তারপরে এদিকে রান্না হতে হতে ভাবলাম যে চলো একটু ঘরগুলো পরিষ্কার করে নিই, বেশ অনেক দিন ঘর পরিষ্কার করা হয় না। আর রবিবার মানেই জানো তো যে ঘরের টুকটাক কাজ পরিষ্কার এগুলো যদি না করা হয় তাহলে মনে হবে যেন কোনো একটা কাজ করিনি। আর যেহেতু এখন শীতকাল হয়ে গেছে, ছোটোবেলা কোনটা দিয়ে কাজে মানে টাইমটা বেরিয়ে যাচ্ছে বুঝতেই পারা যাচ্ছে না, তাই ভাবছি রান্না করতে করতেই ঘরের টুকটাক কাজগুলো একটু ক্লিনিংগুলো একটু করে নিই। আর এমনি সময় তো জানো তো সময়ই পাওয়া যায় না, এই রবিবারে থাকলে তবু হাতে বিভিন্ন রকম কাজগুলো সারা যায়। তাই আজকে মিটকেসের ওপরটা অনেক ধুলে পড়েছে, তোমরা দেখে হয়তো বুঝতে পারছো, তাই সেখানটাই আজকে পরিষ্কার করে একটু গুছিয়ে নিচ্ছি। আর মিটকেসের ওপরটায় সাধারণত মিক্সারটা থাকে আর ইলেকট্রিক কেটলিটা থাকে, আর আমার একটা যে আর্টিফিশিয়াল ঘাস আছে সেটাকেই রাখা হয়, তারপরে ছোটো ছোটো দুটো ফুলদানি রাখা হয়। আর যেহেতু এই ঘরে জানালা নেই, দরজাটা আছে, তার উপরে কিন্তু অনেকটা ফাঁক আছে, সেটা দিয়ে কিন্তু রাস্তার অনেক ধুলো ঘরের মধ্যে ঢুকে যাচ্ছে। আর যদি সপ্তাহে একটা দিন বার করে এইসব কাজগুলো করা যায় তাহলে কিন্তু রান্নাঘর সবসময় কিন্তু পরিষ্কারই মনে হবে। আর তাছাড়া তো রান্নাঘর এমনিতেই রান্না করার পর সমস্ত কিছু গুছিয়ে রাখলে কিন্তু রান্নাঘরের প্রতি খুব একটা যে খাটনি করতে হয় সেটা কিন্তু করতে হয় না। তো সমস্ত কিছু মিটকেসের মাথা থেকে সরিয়ে গুছিয়ে আবার ঝেড়ে পুছে সমস্ত জিনিসটা কিন্তু আবার গুছিয়ে আমি রেখে দিচ্ছি। তোমরা যারা আমার ভিডিওর এই পর্যন্ত দেখেছো, আমাকে যদি তোমাদের একটু হলেও ভালো লেগে যায় তাহলে কিন্তু একটা লাইক করতে ভুলো না, কারণ তোমাদের একটা লাইক আমাকে পরবর্তীকালে আরও মোটিভেট করে নতুন নতুন ভালো ভালো ভিডিও করার জন্য।
আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। আর তোমরা যারা এই কাজটা অলরেডি করে দিয়েছো তাদের করে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এদিকে মাছ ভাজাটা গ্যাসের মধ্যে বসিয়ে দিয়ে চলে গেছিলাম মায়েদের ঘরের বিছানার চাদরটা চেঞ্জ করে দিতে, কারণ মা সকালবেলা ঘুম থেকে উঠে এত জামাকাপড় কেচে ফেলেছে। তো সেগুলো মাঝে মাঝে ফাঁকে ফাঁকে গিয়ে শুকাতে দিয়ে এসেছি। এখন চাদরটা মায়েদের ঘরে চেঞ্জ করে দিচ্ছি। আর এই নতুন চাদরটা মায়েদের ঘরেই ভাবলাম আজকে একটু বিছিয়ে দিই। কারণ কি বলো তো, আজকে তো রাত্রিবেলা আমাদের ঘরে এই ঘরেই থাকতে হবে, কারণ বাবা আর আমার ছেলে যাবে আমার মামার বাড়ি। তো তাই আজকের রাতেরটা এইখানেই থাকবো আমরা। তো তারপরে কিন্তু বেশ কিছু জামাকাপড় ছাদে শুকিয়ে গিয়েছিল, সেগুলো কিন্তু তুলে তুলে নিয়ে এসে রেখে দিয়েছি। গোছানোর মতন এখনও টাইম হয়নি, এখন সোজা চলে যাব রান্নাঘরে আবার, কারণ মাছ ভাজাগুলো যেহেতু বসে দিয়ে এসেছি, গিয়ে মাছের ঝালটা এখনও করতে হবে। আর সবসময় দেখবে তাড়াহুড়ো করে ঠিক কাজ করলে না, কাজের 12টা তো বেজেই যায়, তার মধ্যে কিন্তু ঠিকঠাকভাবে ভিডিওটা হচ্ছে কি না হচ্ছে এইসব করতে করতে কিন্তু কাজ করতে অনেকটাই দেরি হয়ে যায়। আর বলো তো কমেন্ট করে জানিয়ে যে এই ঘরের চাদরটা বেশি ভালো লাগছে না নিচের ঘরের চাদরটা বেশি ভালো লাগছিল। তো দেখো এদিকে মাছ ভাজাটাও কমপ্লিট হয়ে গেছে, এখন মাছের ঝালের জন্য পেঁয়াজটাও বসিয়ে দিয়েছি। আর এই মাছের ঝালটা না ঠিক করে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করাই হয়নি, খুব তাড়াহুড়োর মধ্যে করছিলাম, একবার এদিকে কাজ করছিলাম একবার ওদিকে কাজ করছিলাম। আর এদিকে আমার লাউ ডালটাও পুরো কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে মাছের ঝালটাও হয়ে গেছে। এতে মোরলা মাছ ছিল, আর দুদিন আগে কিছু মাছের পেটি ছিল, সেগুলো দিয়ে কিন্তু একবারে ঝাল করে নিয়েছি। আর দেখো রান্নাবান্না সব কমপ্লিট করে এখন গ্যাস কাউন্টারটাও কিন্তু ভালো করে ক্লিন করে নিচ্ছি। তো আজকে আমি রান্না করেছি মোরলা মাছের ঝাল, তার সাথে লাউয়ের ডাল আর শুশনি শাক ভাজা। তো রান্নাবান্না কমপ্লিট করতে মোটামুটি 12টার মতন বেজেছে। মা ওদিকে নিচে মায়ের মতন কাজ করছে, আমি এদিকে রান্নাঘর পরিষ্কার তার সাথে ঝাঁটপালা দেওয়া এগুলো কিন্তু কমপ্লিট করে নিচ্ছি সাথে সাথেই। আর কি বলতো, সকাল থেকে যতক্ষণ না ঘরের কাজ করতে পারছি ততক্ষণ কিন্তু শান্তিভাবে বসাও যায় না, যে বসে একটু নিজে রেস্ট করব সেটা আর হয় না। যে যতক্ষণ না যে কাজটা কমপ্লিট হচ্ছে ততক্ষণ কিন্তু কাজ করার মানে একটা এনার্জি থাকে সকালবেলার দিকে। আর তারপরে কিন্তু একটু শুয়ে বসে নিলে মনে হয় যেন আর কাজগুলো করতেই ইচ্ছা করছে না। আজকে গ্যাসের মধ্যে একটুখানি দুধ পড়ে গিয়েছিল সকালে যখন কফি করতে গিয়েছিলাম। তো আমি কফি করেছিলাম, তো চাটা ওই রকমভাবেই ছিল, আমি আর পরিষ্কার করিনি। তারপরে কিন্তু ভাবলাম একবারে যখন থালা বাসন ধোবো তখনই কিন্তু ধুয়ে মেজে নেব। আর এদিকে দেখো একদিকের ওভেনটার এটা খুলে নিয়ে মাজতে দিয়ে দিয়েছি, আর এদিকে আমার রান্নাঘরটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে। এখন ছাদটা ঝাঁট দিয়ে দিলেই হয়ে যাবে কাজ আমার। তো এদিকে দেখো ছেলেকে তার মধ্যে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, এবার আমি যাব স্নান করতে। আর অন্যদিন কিন্তু ঘুমাই না, আজকে এক জায়গায় যাবে বলেই ওকে ঘুম পাড়িয়ে রেখে দিলাম।